শুধুমাত্র টাকা লুট করা আর গোটা সিস্টেমটাকে দুর্নীতির আখড়ায় পরিণত করে দেওয়ার একটা মানসিকতাতে একটা সরকার চললে গোটা রাজ্যের বেকার ছাত্র যুবদের কাছে কী ধরনের একটা পরিণতি হতে পারে আজ গোটা পশ্চিমবঙ্গ দেখল। টাকা মারা কোম্পানির নতুন স্কিম, প্রথমে চাকরি পাইয়ে দেব এই বলে টাকা তুলবে, তারপরে কোর্টে চাকরি গেলে তোমার চাকরি যাবে না, তোমার হয়ে স্টে অর্ডার এনে দেব এই বলে টাকা তুলবে। এই টাকা তুলেই কি শ্রীরামপুরে নির্বাচনে লড়বে? এই এসএসসি দুর্নীতি গোটা ভারতবর্ষের একমাত্র দুর্নীতি, যে দুর্নীতিতে বর্তমান সময়ের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা দুজনের আশ্রয়তে, দুজনের প্রশ্রয়তে এই এসএসসি দুর্নীতি হয়েছে। তার কারণ এই এসএসসি দুর্নীতি শুরু 2016 সাল থেকে চলেছে 2021 সাল অব্দি। যা দুর্নীতি হয়েছে, যে পরিমাণ দুর্নীতি তৃণমূল করেছে, আমরা প্রথম দিন থেকে যোগ্য চাকরি প্রার্থীদের পাশে থেকেছি, এর দায় রাজ্য সরকারের। এবং যে অযোগ্যরা, যারা বিভিন্নভাবে তৃণমূল যাদের থেকে টাকা তুলেছিল, এখন চাকরিও রইল না, টাকাও নিয়ে ফেলেছে, আমরা তাদের বলছি এক্ষুনি আজকে থেকে তৃণমূল নেতাদের বাড়ি যান, তৃণমূলের পার্টি অফিসে গিয়ে ওই টাকা ফেরত চান। কেন এইরকম হবে? এবং এ শুধু এসএসসি স্পেসিফিক নয়, টেট, পিএসসি সর্বত্র দুর্নীতি।